কি করছিস বুড়াই? গাছ আছে। ওহো, ড্রয়িং করছিস? বাহ, ভেরি গুড। তো সবুজ কালার পেন্সিলটা দিয়ে কর, তাহলে আরো সুন্দর লাগবে। বাহ, কালার করি, করো, কালার করো। কিন্তু আমার যে বন্ধুদের কাছে যেতে হবে তো। হ্যাঁ, বন্ধুদের সাথে একটু কথা বলবো তো আজকে। হ্যাঁ, বাহ, সুন্দর হচ্ছে তো আঁকাটা। আচ্ছা, এটা কমপ্লিট করতে করতে আমরা একটু কথা বলে নিই। বন্ধুরা, আমি শর্মিষ্ঠা, আমরা মা ও ছেলে এসে গেছি তোমাদের সামনে আমাদের চ্যানেল মি অ্যান্ড মম নিয়ে। তোমাদের প্রত্যেককে আমাদের এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একদম সম্পূর্ণ অন্য একটা বিষয় নিয়ে, যেটা আমরা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যাদের মেইনলি থাকে এবং অটিজম থাকে তাদের ক্ষেত্রে আমরা খুব দেখতে পাই। তো সেটা কি? সেটা হলো স্পিচ ডিলেড স্পিচ। অর্থাৎ শুধুমাত্র ডিলেড স্পিচ নয়, স্পিচটা পরে স্পিচ থেরাপির মাধ্যমে যখন আসে তারপরেও কিন্তু উচ্চারণের একটা অস্পষ্টতা থাকে। তো আজকে সেই অস্পষ্টতা নিয়েই মেইনলি আমার ছেলের যে প্রবলেমটা ছিল, অর্থাৎ ও তো অনেকটা সময়, ও প্রায় 7-8 বছরে গিয়ে কথা বলেছে এবং সেটা স্পিচ থেরাপির মাধ্যমেই কথা বেরিয়েছে ওর। এবং তখনও ডাক্তার বলেছিলেন যে কিছু টাং টুইস্টার, কিছু লেটারিংয়ের জন্য দিয়েছিলেন। তো এগুলো কিন্তু ওকে অনেক বড় বয়স পর্যন্ত বলে যেতে হবে। এবার হয়তো সবসময় সেরকমভাবে হয়ে ওঠেনি, পড়াশোনার চাপে হোক, আরও এত রকমের ট্রেনিং দিতে হয় সারাক্ষণ, যে হয়ে ওঠেনি সেটা। কিন্তু সবসময় যেগুলো করার যায়, অর্থাৎ ঘুরতে ফিরতে, এখন তো একটু বড় হয়েছে, নিজেকে ওকে একটু বলে দিলেও ও করতে পারে। করতে চায় না সেটা আলাদা কথা, কিন্তু মানে করার ইচ্ছেটা কম, কিন্তু তাহলেও ঠিক আছে, করার চেষ্টা করে। তো সেই রকমই কিছু টাং টুইস্টার মেইনলি বাংলা এবং ইংলিশে, যেটা আমরা ঘুরতে ঘুরতে বেড়াতেই করি, তাই না? অর্থাৎ কোথাও বেড়াতে গেলাম, সেখানেও বলতে গেলাম, কখনো ঘরের মধ্যেই কিছু খাচ্ছি, খাওয়ার আগে একটুখানি বলে নিলাম। তো এরকম বলতে একটা জিভের এক্সারসাইজ হয়। তো সেরকম সেই জিনিসগুলো একটুখানি আলোচনা করব, সঙ্গে থাকো তোমরা। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির এর আগে আমরা বলেছি যে অনেকগুলোর মধ্যে একটা অন্যতম সিমটম হলো স্পিচ, অর্থাৎ ডিলেড স্পিচটা অনেক দেরিতে আসে এদের, এবং যখন আসে সেটাও প্রপারলি আসে না। তো এটার জন্য অবশ্যই তো স্পিচ থেরাপিস্ট দরকার হয়। স্পিচ থেরাপিতে আমরা এইসব স্পেশাল চাইল্ডদের জন্য আমরা করিয়েই থাকি, কারুর কম কারুর বেশি এই সমস্যা থাকে। তো ঋদ্ধিদেরও সেই সমস্যা ছিল ছোটোবেলায়। ও প্রায় 7-8 বছর বয়সে এসে ও কথা বলেছিল ফার্স্ট স্পিচ থেরাপি করার পরে, এবং তারপরেও ওর অনেক মানে আরও প্রায় 3-4 বছর ওর কন্টিনিউয়াসলি স্পিচ থেরাপি এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি দুটোই চলেছে। তো স্পিচ থেরাপি করার সময় কিছু টাং টুইস্টার তখন আমাদের যে স্যার ওকে করাতেন সেই স্যার দিয়েছিলেন এবং বলেছিলেন যে এগুলো সারা জীবন ধরে প্র্যাকটিস করতে হবে ওকে, কারণ কমপ্লিটলি মানে পুরোপুরি উচ্চারণ তো ওদের আসে না। বুড়াইয়ের যেমন এখনও আর এল এই দুটোর মানে র ল বাংলায় এইটার পরিষ্কার উচ্চারণ এখনও পারে না। হ্যাঁ, আস্তে আস্তে একটা করে করলে পারে, কিন্তু যখনই দুটো পাশাপাশি বলতে হয় তখনই একটু সমস্যা হয়। তবে ও টাং টুইস্টার খেলি আমরা প্রত্যেক দিনই প্রায়। তো সেই টাং টুইস্টার এর মাধ্যমে দাঁড়াও আমরা বন্ধুদেরকে শোনাবো তো যে আমরা কি টাং টুইস্টার খেলি। তো সেগুলো যদি রেগুলার একটু প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু র আর ল অনেকটা আসে। আস্তে আস্তে সময় তো লাগবে, এরা তো সবেতেই একটু ডিলেড, তো সময় তো একটু লাগবে, কিন্তু আসে। আমি ওর ক্ষেত্রে দেখলাম যে র এবং ল এখন কিন্তু অনেকটাই পরিষ্কার। আগে যেমন একদমই মানে দুটোই ল এর মতো উচ্চারণ হতো, এখন কিন্তু অনেকটাই পরিষ্কার। তো চলো আমরা একটু শুনে নিই। ঋদ্ধিত আজকে টাং টুইস্টারটা একবার বলবে? হ্যাঁ। তো টাং টুইস্টার যেটা আমরা বাংলাতেও বলি আবার ইংলিশেও বলি। তো ইংলিশেরটাই আগে বলি। ইংলিশেরটা হলো, আমরা
খুব ছোট্ট ছোট্ট যারা বাচ্চা যাদের এই সমস্যা আছে তাদের ছোট করে টাং টুইস্টার যেটা হয় যে রেড লরি ইয়েলো লরি, বলো রেড লরি রেড লরি 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 রেড রেড লরি লরি ইয়েলো ইয়েলো লরি, লরি ওটা লরি লরি লরি। রি আবার রেড রেড লরি লরি ইয়েলো লরি। আমরা শুধু এটুকুই যদি কোনো বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারি, রেড লরি একটা ছবি এঁকে দিতে পারেন লরির, যে লরির ছবি এঁকে যে একটা লাল রং করে যেটি দিস ইজ রেড লরি, আর একটা ইয়েলো লরির ছবি এঁকে যে দিস ইজ ইয়েলো লরি। এটা পাশাপাশি উচ্চারণ করবে, যখন রেড উচ্চারণ করছে রেড পাচ্ছে, আলাদা করে লরি উচ্চারণ করতে পারছে, কিন্তু যখন দুটো একসাথে তখন রেড লরি হচ্ছে না, ওটা রলি হয়ে যাচ্ছে। সেজন্য এই টাং টুইস্টারটা র্যাপিডলি প্র্যাকটিস করাতে পারেন যে রেড লরি ইয়েলো লরি ইয়েলো লরি। লরি দেখতে পাচ্ছেন যে এখনো ওর এই সমস্যা আছে আর এবং এলের। এবার বাংলায় যেটা আমরা প্র্যাকটিস করি যে ছোট করে লাল রিল নীল রিল, বলো লাল রিল নীল রিল। আবার জোরে লাল রিল নীল রিল রিল রিল। লাল রিল নীল রিল। আর রুই রুই মাছের লেজ ঝাল, রুই মাছের লেজ ঝাল। আরেকবার রুই মাছের লেজ ঝাল। রুই মাছের লেজ ঝাল। মাছের লেজ যখনই বলছে তখন এই লেজের লটা র হয়ে যাচ্ছে। রুই মাছের লেজ ঝাল। হ্যাঁ, আস্তে আস্তে বলে তারপরে সেটার স্পিড বাড়াতে হবে। চুল তাজা তেলে চুল তাজা। জলে চুল তাজা তেলে চুল তাজা, এটা বলতে আমাদেরও কষ্ট। জলে চুপ চুন তাজা চুল তাজা তেলে চুল তাজা চুল তাজা। তো এই যে উচ্চারণের অস্পষ্টতা, এই টাং টুইস্টার যদি আমরা রেগুলার, এই নয় যে বসেই বলতে হবে, আমরা ঘুরতে ফিরতে খেতে বসতে কোনো কন্ডিশন করে যে এটা একটুখানি 5 বার বল তাহলে এর বদলে আইসক্রিম পাবি, বা এরকম কিছু করে যদি আমরা টাং টুইস্টারের মাধ্যমে রেগুলার একটু জিভের এক্সারসাইজটা করাতে পারি, তো জিভের এক্সারসাইজটার মাধ্যমে এই র এবং ল কিন্তু পরিষ্কার হতে পারে। এরকমভাবেই প এবং ফ এর পাশাপাশি উচ্চারণ, ব এবং ভয়ের পাশাপাশি উচ্চারণ, এই উচ্চারণগুলো ইংলিশে এবং বেঙ্গলিতে ডিফারেন্ট টাং টুইস্টার, যেটা ছোট ছোট টাং টুইস্টার, যেটা ওরাও ঘুরতে ফিরতে চলতে ফিরতে উচ্চারণ করতে করতে নিজেরাই একটু মজা করে যাতে জিনিসটা করতে পারে। আর একদম ছোট বাচ্চাদের ছবি এঁকে করাতে পারেন, তো এইটা করানো যেতে পারে। আমরা এটা বাড়িতে, এটা একদমই হোমলি একটা মেথডে রেগুলার একটা প্র্যাকটিস আমরা করাতে পারি টাং টুইস্টারের মাধ্যমে। তো পরবর্তী এপিসোডগুলোতে আমরা অবশ্যই বাকি টাং টুইস্টারগুলোর কথা বলবো। ততক্ষণ পর্যন্ত এই প্র্যাকটিসটাই চলতে থাকুক। ভালো থাকবেন সকলে, অবশ্যই পাশে থাকবেন আমাদের। আর যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।